মায়া ও লিও স্কুলের বিজ্ঞান মেলার জন্য তাদের আগ্নেয়গিরির প্রকল্পে অক্লান্ত পরিশ্রম করেছিল। এটি ছিল সৃজনশীলতার এক অনবদ্য সৃষ্টি, রঙিন পর্বতমালা এবং অগ্ন্যুৎপাতের বিস্তারিত ব্যাখ্যাসহ সম্পূর্ণ। তারা কাঙ্ক্ষিত নীল ফিতা জেতার স্বপ্ন দেখছিল, লাউডস্পিকারে তাদের নাম ঘোষণা হওয়ার কথা কল্পনা করছিল। বিচারকরা আসার ঠিক 1 ঘন্টা আগে বিপর্যয় ঘটে গেল। চূড়ান্ত সমন্বয় করার সময় মায়া ঘটনাক্রমে এক বিকার ভিনেগারে ধাক্কা দেয়, যা তাদের সাবধানে তৈরি করা আগ্নেয়গিরির গোড়ায় ছড়িয়ে পড়ে। বেকিং সোডা, যা চূড়ান্ত অগ্ন্যুৎপাতের জন্য ছিল, অকালে বিক্রিয়া করে হিসহিস করে তাদের ডিসপ্লে বোর্ডের উপর নোংরাভাবে উপচে পড়ল। ওহ না, মায়া ফিসফিস করে বলল, তার হৃদয় এক ভয়ানক আশঙ্কায় ডুবে গেল। আমি কি করেছি? লিও আতঙ্কিত চোখে ছুটে এল। সে নোংরা অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি মায়া, এটা পরিষ্কার কর। হয়তো কেউ খেয়াল করবে না। সে চারপাশে তাকালো, যেন স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আমরা বলতে পারি যে পরীক্ষাটি খুব তাড়াতাড়ি ঘটে গেছে, অথবা অন্য কেউ এটিকে ধাক্কা দিয়েছে। সে পরামর্শ দিল যে তারা ভিড়ের হলকে দোষারোপ করতে পারে। এটা শুধু একটা ছোট দুর্ঘটনা, মায়া। এখনই কাউকে সত্য জানতে হবে না। আমরা তাদের বললে আমাদের সুযোগ চলে যাবে। মায়ার পেটে একটা মোচড় লাগলো। তাদের দয়ালু বিজ্ঞান শিক্ষক মিস্টার শর্মা সবসময় সততার উপর জোর দিতেন। তিনি প্রায়শই বলতেন, নিষ্ঠা হলো সঠিক কাজটি করা, এমনকি যখন কেউ দেখছে না। কিন্তু জেতা লিওর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং মায়া সত্যিই তাকে গর্বিত করতে চেয়েছিল। সে বুদবুদ ওঠা নোংরা অবস্থার দিকে তাকালো, তারপর লিওর আশাবাদী তবুও উদ্বিগ্ন মুখের দিকে। সে আগে অন্য একটি দলকে দেখেছিল, সন্দেহজনকভাবে অসম্পূর্ণ দেখতে একটি প্রকল্প গর্বের সাথে প্রদর্শন করছিল। তারা কতটা সহজ ছিল তা নিয়ে বড়াই করছিল, স্পষ্টতই শর্টকাট নিয়েছিল। মায়া গভীরভাবে জানত যে সে এভাবে জিততে চায় না। তার উপর পরস্পর বিরোধী অনুভূতির ঢেউ আছড়ে পড়ল, লিওকে হতাশ করার ভয়, জেতার আকাঙ্ক্ষা, এবং তার বিবেকের প্রবল টান। শীঘ্রই মিস্টার শর্মা, শান্ত এবং পর্যবেক্ষণশীল, একটি ক্লিপবোর্ড নিয়ে তাদের স্টেশনের কাছে এলেন। তিনি উষ্ণভাবে হাসলেন। হ্যালো মায়া, লিও, বিচার করার জন্য প্রস্তুত? লিও দ্রুত এগিয়ে এসে আর্দ্র ডিসপ্লে বোর্ডের দৃশ্য আড়াল করার চেষ্টা করল। হ্যাঁ মিস্টার শর্মা, আমাদের আগ্নেয়গিরি অসাধারণ। এটা শুধু অগ্ন্যুৎপাত থেকে একটু বিরতি নিচ্ছে। সে স্নায়ুচাপের সাথে হাসল। মায়া মিস্টার শর্মার দয়ালু চোখের দিকে তাকালো এবং তারপর আবার নোংরা বোর্ডের দিকে। সে একটি গভীর শ্বাস নিল। তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মিস্টার শর্মা, সে শুরু করল, তার কণ্ঠস্বর ছোট কিন্তু দৃঢ়, আমার আপনাকে কিছু বলার আছে। লিও তাকে আতঙ্কিত দৃষ্টিতে তাকালো, নীরবে তাকে অনুরোধ করার চেষ্টা করল। কিন্তু মায়া চালিয়ে গেল, আমি ঘটনাক্রমে ভিনেগার উল্টে দিয়েছিলাম। আগ্নেয়গিরি খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে এবং নোংরা করে ফেলেছিল। সে ভেজা এলাকার দিকে ইঙ্গিত করল। এটা আমার ভুল ছিল। মিস্টার শর্মা ধৈর্য ধরে শুনলেন, তার হাসি নরম হলো। তিনি নষ্ট হয়ে যাওয়া বেকিং সোডা, তারপর মায়ার সৎ মুখের দিকে তাকালেন। মায়া, তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমার সততার জন্য ধন্যবাদ। একটি ভুল স্বীকার করার জন্য অনেক সাহস লাগে, বিশেষ করে যখন তুমি জানো যে এটি তোমার গভীরভাবে প্রিয় কিছুকে প্রভাবিত করতে পারে। তিনি থামলেন, তারপর লিওর দিকে ফিরলেন। আর লিও, আমি তোমার আনুগত্যের প্রশংসা করি, কিন্তু সততা সবসময় প্রথম আসে। তিনি তারপর তাদের বিস্তারিত মডেল এবং তাদের প্রকল্পের অন্যান্য উপাদানগুলির দিকে তাকালেন। তোমার আগ্নেয়গিরির নকশা অসাধারণ, এবং তোমার গবেষণা পুঙ্খানুপুঙ্খ। যদিও আজকের প্রদর্শনী পুরোপুরি বিচার করা যাবে না, তোমার সততা তোমার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে। মিস্টার শর্মা ব্যাখ্যা করলেন যে সত্যিকারের সাফল্য কেবল ট্রফি সম্পর্কে নয়, বরং প্রক্রিয়াটিতে তুমি কে হয়ে ওঠো সে সম্পর্কে। তিনি তাদের কঠোর পরিশ্রম এবং প্রস্তুতির জন্য পয়েন্ট দিলেন, কিন্তু মায়ার নিষ্ঠার জন্য আরও বেশি দিলেন। তারা সেদিন প্রথম স্থান নীল ফিতা জেতেনি। পরিবর্তে মিস্টার শর্মা মায়া ও লিওর জন্য একটি নতুন নিষ্ঠা পুরস্কার ঘোষণা করলেন, মায়ার সাহসের প্রশংসা করে। লিও প্রাথমিকভাবে হতাশ হলেও মায়াকে বাহু জড়িয়ে ধরল। তুমি ঠিক ছিলে মায়া, সে স্বীকার করল। তার আগের উদ্বেগের জায়গায় একটি আন্তরিক হাসি এল।